শুরু করব আমাদের রাশিচক্রের ষষ্ঠম রাশি অর্থাৎ কন্যা রাশি সাপ্তাহিক রিডিং। চলুন দেখে নিই কন্যা রাশি জাতক জাতিকাদের 16ই মার্চ থেকে 22শে মার্চের টাইমলাইনটা কেমন হতে চলেছে। আমরা এখানে 4টে কার্ড নেব, যেখানে আমরা ক্যারিয়ার, ফাইন্যান্স, হেলথ এবং লাভ লাইফ আমরা দেখব। চলুন দেখে নিই কন্যা রাশি জাতক জাতিকাদের ক্যারিয়ার কেমন যাবে 16ই মার্চ থেকে 22শে মার্চের টাইমলাইনটা। ওকে, ক্যারিয়ারের জন্য আমরা এখানে দুটো কার্ড পেয়ে গেছি, দুটো কার্ডই আমরা নিয়ে নেব। চলুন দেখে নিই ফাইন্যান্সের জন্য কন্যা রাশির কী কার্ড আসছে। ভগবান, ফাইন্যান্স কেমন যাবে কন্যা রাশির জন্য? চলে এসছে আমাদের জন্য কার্ড। আমরা দেখবো এবার কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন যাবে 16ই মার্চ থেকে 22শে মার্চের টাইম লাইনটায়। কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন যেতে চলেছে ভগবান। কার্ড এসছে, আমি নিয়ে নিলাম। এরপরে আমরা দেখে নেব লাভ লাইফ কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের 16ই মার্চ থেকে 22শে মার্চের টাইম লাইনটাতে। কন্যা রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। বটম অফ দ্য ডেকে এসছে দি এম্পারার কার্ড। আমরা এবার দেখে নেব গাইডেন্স, যে ভগবান আপনাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন কন্যা রাশির জাতক জাতিকাদের। ভগবান কি গাইডেন্স দিতে চলেছে একটু দেখে নেব আমরা। অনেক করে গাইডেন্সের কার্ড চলে এসেছিল আমাদের কাছে, এতগুলো কার্ড তো নেওয়া যাবে না। সামহাও আমার মনে হয় যে আপনার আশেপাশে প্রচুর এঞ্জেলস অ্যান্ড গুড স্পিরিটসরা রয়েছে, যারা অনেক ক্ষেত্রে আপনাদেরকে সাবধান করতে চাইছে, মেসেজ দিতে চাইছে। চলুন দেখে নিই গাইডেন্স কি। ওকে, দুটো কার্ড আমাদের গাইডেন্সের জন্য এসছে, আমরা দুটো কার্ডই নিয়ে নিলাম, পরে আমরা দেখাচ্ছি গাইডেন্সের জন্য কি এসছে। ওকে, বটম অফ দ্য ডেকে আমাদের এসছে এখানে পার্টিসিপেশনের কার্ড, গ্রেট। চলুন দেখে নিই আপনাদের ক্যারিয়ারের জন্য কি কার্ড এসেছে কন্যা রাশি জাতক জাতিকা। এখানে এসছে কুইন অফ পেন্টিকলস অ্যান্ড 6 অফ কাপসের কার্ড। আপনাদের ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহটা প্রচণ্ড পরিমাণে ভালো হতে চলেছে। প্রচুর নিউ অপরচুনিটি, বন্ধু বান্ধবের দ্বারা নতুন কিছু শুরু করতে চান। নেটওয়ার্কিং ভীষণ স্ট্রং হতে আমি দেখতে পাচ্ছি, এবং আপনার খুব স্ট্রং নেটওয়ার্কিংয়ের জন্য কিন্তু অনেক নিউ অপরচুনিটি আপনার কাছে আসবে। ফাইন্যান্সিয়ালি কিন্তু বেশ স্টেবল দেখতে পাচ্ছি। নতুন কিছু শুরু করবার একটা বীজ বপন করেছেন আপনি আপনার মাথাতে, নতুন কিছু শুরু করতে চাইছেন। বিজনেসের দিক থেকে আগের থেকে কিন্তু অনেকটা বেটার পজিশনে নিজেকে দেখতে পাবেন। আপনি একটুখানি গ্রাউন্ডেড এনার্জিতে থাকবার চেষ্টা করবেন, একটু সেভিংস করবেন টাকা পয়সার। নতুন অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। আপনারা যদি কোনো কাজে যদি যুক্ত থাকেন, কোনো অফিসে বা কোনো বিজনেসে, এখানে আমি সেরকম চেঞ্জ কিছু দেখতে পাচ্ছি না, তবে নিজে যে কাজটা করছেন সেই কাজেই কিন্তু আমি গ্রোথ দেখতে পাচ্ছি। নিউ অপরচুনিটি বলতে আমি আপনাকে বলতে পারি যে পজিশনে কিছু হাইক আপনি পেতে পারেন, তবে নতুন চাকরির সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। যেই জায়গায় আছেন সেই জায়গাতেই আপনার কিন্তু উন্নতি হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। যারা ধরুন সরকারি চাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনার জন্য মেসেজ আসছে যে একটু খাটতে হবে বেশি আপনাকে, তবে পরীক্ষার ফল কিন্তু আপনার জন্য আলটিমেটলি পজিটিভ। ওভারঅল এনার্জি খুব ভালো আছে। বন্ধু বান্ধবের দিক থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি হেল্প পাবেন, ভীষণ নস্টালজিক একটা ফিল করতে পারেন। ক্যারিয়ারের দিক থেকে কিন্তু অনেকের সাপোর্ট আপনার জন্য আছে কন্যা রাশি জাতক জাতিকারা। ফাইন্যান্স আমরা দেখে নেব। ফাইন্যান্সে আমাদের এসছে নাইট অফ কাপস, ভীষণ পজিটিভ একটা কার্ড। এখানে আপনারা নতুন কিছু শুরু করেছেন বা হয়তো করতে চলেছেন, যেটার কারণে কিন্তু প্রচণ্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স আপনাদের কাছে আসছে। অনেকে কিন্তু আপনাকে তাদের আপনাদের
ট্রাস্টের কাপ আপনাদের দিকে এগিয়ে দেবে, এবং কারণ তারা মনে করে যে আপনি যথেষ্ট একজন ট্রাস্টেড একজন মানুষ, আর আপনি সেই প্রমিসটাও আপনি কোথাও গিয়ে রাখতে পারবেন। ফাইন্যান্সিয়ালি আনএক্সপেক্টেড গ্রোথ আমি দেখতে পাচ্ছি, আনএক্সপেক্টেড গেইন আমি দেখতে পাচ্ছি। ধরুন যাদের থেকে টাকা পয়সা আপনারা পেতেন, যেখানে টাকা পয়সা আপনাদের স্টাক ছিল, সেখান থেকেও আপনি টাকা পয়সা পেয়ে যাবেন। মোটামুটি পুরনো অনেক ব্যাকলগ আপনার ক্লিয়ার হতে আমি দেখতে পাচ্ছি এখানে কন্যা রাশি। এবং ফাইন্যান্সিয়ালিও কিন্তু আপনি হঠাৎ করে কোনো একটা ধরুন ফ্যামিলি গ্যাদারিংয়ে গেলেন, সেখানে বেশ আপনাকে অনেক কিছু গিফট বাগেরা দিল, আপনাকে টাকা দিল, এরকম ধরনের আনএক্সপেক্টেড গেইন হতে কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিজনেস করলে বিজনেসেও কিন্তু আমি একটা গিফট বা আনএক্সপেক্টেড আর্নিং দেখতে পাচ্ছি, এটা আনএক্সপেক্টেড অ্যাবান্ডেন্সকে নিয়ে আসবে। হেলথের দিকটা আমি যদি দেখি, হেলথের দিকটা আপনি দেখতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাদের 7 of Swords and 10 of Swords। এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে আপনার মধ্যে যে রোগটা আছে সেটাকে লিটারালি আপনি নেগলেক্ট করছেন, সেটা কিন্তু সেটা সম্পর্কে আপনি যথেষ্ট অবগত। কারণ কন্যা রাশির মানুষরা কিন্তু যথেষ্ট কানিং, যথেষ্ট প্র্যাকটিক্যাল, বুদ্ধিমতী বলছে, মানে ভীষণ ইন্টেলিজেন্ট। এরা কিন্তু একদম মানে অবগত যে এদের হেলথ নিয়ে কি সমস্যা আছে, কিন্তু সেটা থেকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। আলটিমেটলি পালিয়ে কি হবে বলুন তো? আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। দেখুন 10 of Swords, পালিয়ে বেড়াচ্ছেন। 7 of Swords, নিজের প্রবলেম থেকে দূরে সরে বেড়াচ্ছেন, ভাবছেন যে বাহ আমি তো প্রবলেম থেকে পালিয়ে বেড়াচ্ছি, আমার কিছু হবে না, এই যে এটা ভাবছেন, আলটিমেটলি এটা হবে আপনার এন্ড। যখন পুরোপুরিভাবে আপনার শরীরটা খারাপ করবে তখন কিন্তু আর ওঠার মতো অবস্থাতে আপনারা থাকবেন না। তো বি ভেরি কেয়ারফুল, নিজের হেলথ ইস্যুস নিয়ে পালিয়ে বেড়ানোর কোনো দরকার নেই। আপনি হার্ডওয়ার্ক করছেন, যাই করছেন না কেন, নিজের হেলথের দিকে একটু কেয়ারফুল থাকুন, নয়তো হেলথ নিয়ে কিন্তু পরবর্তীকালে খুব সমস্যায় পড়বেন। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু 7 of Swords রিডিংয়ের মধ্যে এসছে, কেউ একজন আপনার ফ্রেন্ড গ্রুপে বা আপনার পার্সোনাল লাইফে আছে যে কিন্তু আপনার সাথে ভীষণ স্নিকি বিহেভিয়ার করছে, আপনাকে কিন্তু যে কোনোভাবে ফাঁসিয়ে দিতে পারে, বা আপনার সামনে এক আপনার পিছনে এক, আপনার কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু আপনাকে ধোঁকা দেওয়ারও সম্ভাবনা আছে। বি ভেরি কেয়ারফুল, কাকে আপনি জীবনে ট্রাস্ট করছেন, কাকে আপনি জীবনে এন্ট্রি দিচ্ছেন। নতুন মানুষকে জীবনে এন্ট্রি দিতে খুব সাবধান। আর যারা রয়েছে তাদেরও সমস্ত কথা যে বিশ্বাস করে চলতে হবে এমন কোনো ব্যাপার নেই। লোকে কিন্তু আপনার ফায়দা তুলে নেবে, এটা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। চলুন দেখে নিই লাভ লাইফে কি এসছে। লাভ লাইফের জন্য এখানে এসে 7 of Pentacles এর কার্ড। কোথাও গিয়ে আমার মনে হচ্ছে আপনি এটা ফিল করছেন যে আপনি আপনার লাভ লাইফে প্রচুর অলরেডি অনেক বেশি করে ফেলেছেন, এখন ওয়েট করছেন যে আপনার পার্টনার আপনার জন্য কী করে। মোট কথা আপনি মনে করছেন অলরেডি আপনি অনেকটা বেশি ইনভেস্ট করে ফেলেছেন নিজের লাভ লাইফের জন্য, কিন্তু তার পরিবর্তে আপনি কিছু আবার আশা করছেন যে কিছু একটা পাবেন। কেউ স্টেবিলিটি আশা করছেন, কেউ আশা করছেন যে আপনি যদি 100% দিয়ে থাকেন তো 100% ব্যাক হওয়ার বা 80% ব্যাক হওয়ার। মোট কথা আপনি যতটা করেছেন সেটা এখন অপেক্ষায় আছেন যে আপনি ফেরত কি পান। আমার মনে হয় এই সিচুয়েশনে থেকে কোনো লাভ নেই। যখন আপনি কারোর জন্য দিলদারভাবে করছেন, তার থেকে কি পাচ্ছেন সেটা ভেবে আপনার লাভ নেই। আপনি আপনার কর্মফল মতো, আপনি ভালো কর্মের মতো আপনি কাজ করে যান, ফলে চিন্তা করবেন না। যেটা আপনার প্রাপ্তি সেটা আপনি নিশ্চয়ই পাবেন। দেখি আপনার গাইডেন্সে কি এসছে। তার আগে আমি ব্যাক অফ দ্য ডেকে একবার দেখে নেব। ব্যাক অফ দ্য ডেকে এসে দি এম্পারার কার্ড, আচ্ছা এই কার্ডটাও আমি দেখে নিই। 9 of Pentacles এর কার্ড, আবার 4 of Pentacles আছে। আমার মনে হয় এই উইকটা না সবার ক্ষেত্রে একটু টাকা পয়সা খরচা হবে, একটু টাকা পয়সা জমিয়ে রাখবার একটা গাইডেন্স বারবার প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আসছে। এখানে এম্পারার কার্ডটা আমাকে এই মেসেজটাই দিচ্ছে যে আপনি জানেন আপনার ওয়ার্থ কি। আপনি মোটামুটি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন যেখানে লোকের আসল রূপটা আপনি জানেন, কিন্তু কাউকে প্রকাশ্যে আনছেন না যে আপনি তাকে চেনেন। আপনি মোটামুটি সবাইকে না একটা গাছে উঠতে দেওয়ার সময়, মানে মইতে ওঠার একটা সময় দিচ্ছেন। ওইটা কিন্তু আপনি টেনে নামিয়ে দেবেন যখন আপনার মনে হবে যে না, এবার এর পরিচয়টা সবার সামনে নিয়ে আসা দরকার। মুখোশটা হয়তো আপনি খুলে ফেলবেন, কারণ আমার মনে হচ্ছে যেহেতু ব্যাক অফ দ্য ডেকে দি এম্পারার এসছে, সবার মানসিক অবস্থা বা সবার রূপ আপনি কিন্তু খুব ভালো করে জানেন কন্যা রাশি জাতক জাতিকারা। মোট কথা আপনারা কিন্তু সব জেনেও ব্যাপারটাকে এন্টারটেন করছেন, কারণ হয়তো আপনারা নিজেরাই এন্টারটেন করছেন সেই কারণে। চলুন দেখে নিই গাইডেন্স কি আসছে। গাইডেন্সে এসছে মোরালিটি অ্যান্ড লেটিং গো। মোরালিটি কার্ডটার সাথে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু এখানে 7 of Swords'েরও কার্ড এসছে আর মোরালিটিরও কার্ড এসছে, কোনো কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনারাও হয়তো ডবল ডেটিংয়েরও কোনো কিছু করতে পারেন। হয়তো আপনারাই আপনাদের পার্টনারকে ঠকাচ্ছেন, এরকম কিছু হতে পারে, বা আপনারাই এমন কোনো কাজ করছেন যেটা হয়তো আপনি আপনার বিজনেস পার্টনারকে ঠকাচ্ছেন, বা বাড়ির ফ্যামিলিকে মিথ্যা কথা বলছেন, এরকম ধরনের কিছু সিচুয়েশন হতে পারে।
মোরালিটির সাথে কাজ করুন, মিথ্যা কথা বলবেন না, সঠিক কর্মের সাথে নিজেকে যুক্ত রাখুন। কর্মফল কিন্তু মারাত্মক, মনে রাখবেন কর্মফল যখন আপনি ভোগ করবেন সেটা কিন্তু মারাত্মক। সেটা যদি আপনি ভালো কর্ম করেন সেটাও মারাত্মক, খারাপ কর্ম করলে সেটাও মারাত্মক। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে ভালো কর্মের সাথে নিজেকে সংযুক্ত রাখুন, নিজেকে নিযুক্ত রাখুন, ভালো মানুষ হন, নিজের মধ্যে মোরালিটিটাকে মেনটেন করুন অলওয়েজ, যে যখনই যা করবেন সঠিক কাজ করবেন, সঠিক পথে চলবেন, মিথ্যে কথা বা গদ্দারি বা ফলস কিছু ন্যারেটিভ কারোর বিষয়ে সেট করতে যাবেন না। লেটিং গোয়ের কার্ড এসছে এখানে কন্যা রাশির ক্ষেত্রে। আমার মনে হয় আপনি অনেকের বিষয়ে অনেক কিছু ভেবে রেখেছেন, অনেক কিছু আপনার জীবনে ঘটেছে যেটা আপনাকে লেট গো করার আপনার টাইম চলে এসছে। পুরো জিনিসকে ধরে রেখে কোনো লাভ নেই। কন্যা রাশি জাতক জাতিকাদের, ওরা এমনিতেও সমস্ত কথা মনে রাখে, প্রত্যেকটা লোকের প্রত্যেকটা চেঞ্জ তারা মনে রাখে। আমার মনে হয় সেই জায়গা থেকে লেট গো করে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখানে ব্যাক অফ দ্য ডেকে এসেছে পার্টিসিপেশনের কার্ড। আমার মনে হয় আপনারা খুব তাড়াতাড়ি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যুক্ত হতে পারেন, কোনো পার্টি, কোনো অফিস গ্যাদারিং বা কোনো মিটিং বগেরা এইসবে কিন্তু যুক্ত হতে পারেন। এই সোশ্যাল গ্যাদারিংটা কিন্তু আপনার জন্য অনেক পজিটিভিটি বই নিয়ে আসবে। দেখুন এখানেও ইনোসেন্সের কার্ড এসছে আমাদের। এগেইন এখানে বলছে যে প্লিজ আপনি ইনোসেন্সের সাথে কাজ করুন, চেঞ্জ আপনার জীবনে নিয়ে আসুন, মোমেন্ট টু মোমেন্টের সাথে চলুন, নিজেকে চ্যালেঞ্জ দিন। পসিবিলিটি আছে আপনি কিন্তু বিশাল উন্নতি করতে পারবেন এই বছরে। তবে এই উইকটা আপনার জন্য মোটামুটি যাবে, হেলথের দিকটা একটু খারাপ গেলেও ওভারঅল কিন্তু ভালো আছে। ছোটোখাটো কিছু জায়গাতে ঘোরার প্ল্যান হতে পারে আপনাদের, সোশ্যাল গ্যাদারিং হতে পারে আপনাদের। ওভারঅল ভালো আছে, যত বেশি আপনার নেটওয়ার্কিং করবেন তত বেশি আপনাদের জন্য ভালো। আশা করি এই রিডিংটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই রিডিংটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভুলবেন না, আপনার পার্সোনাল কোনো গাইডেন্সের প্রয়োজন হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। তবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।